হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 17,206 জনের কথা রয়েছে হলফনামায়। থার্ড ফেজ, ফোর্থ ফেজ নিয়ে চাকরিহারাদের বার্তা ব্রাত্য বসুর। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে লাগাতার ধর্নায় চাকরিহারারা। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনকারীদের কাজে ফেরার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 17,206 জনের কথা রয়েছে হলফনামায়। কাজ করতে দিন আমাদের, চাকরিহারাদের বার্তা ব্রাত্য বসুর। শুধুই কি তৃতীয় ফেজ পর্যন্ত কাউন্সেলিংয়ে চাকরি পাওয়ারা যোগ্য? সাংবাদিক সম্মেলন করে ব্রাত্য বসু বলেন, থার্ড ফেজ, ফোর্থ ফেজ নিয়ে আমরা জানি না কিছু। এসব কথা আমরা বলিনি। এসএসসির চেয়ারম্যানও এটা বলেননি। এটা সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই। যা লেখা নেই তা কাল্পনিকভাবে ধরে নিয়ে ওরা কেন এটা নিয়ে কথা বলছে জানি না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, বৈঠকের শুরুতেই বলেছিলাম আইনি পরামর্শ ছাড়া এগোবো না। ওদের কিছু দাবি ছিল, কিছু আইনিভাবে করা যাবে, কিছু করা যাবে না। সুপ্রিম কোর্ট তালিকা প্রকাশ করতে বলেনি, কোনো নির্দেশে তালিকা প্রকাশের কথা নেই। আমাদের সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা তাদেরই কথা এটা, সেটা করতে পারিনি। ওই বৈঠকেই বলেছিলাম আইনি পরামর্শ পেলে করতে পারবো। 17 তারিখ মধ্যশিক্ষা পর্ষদ যে তালিকা দিয়েছে তাতে 17,206 জনের কথা বলা হয়েছে। তাতে ভাগ আছে, সেই অনুযায়ী কাজ করছি। কাজ করতে দিন আমাদের। এমন কিছু করবেন না, করতে বাধ্য করবেন না যাতে আবেদন আপনাদের বিপক্ষে চলে যায়। তালিকা এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে। কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে, বেতন বন্ধ করা হয়েছে? উত্তর হচ্ছে না। রাজ্যের শিক্ষামন্ত্রী বললেন, রায় পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছি আমরা। এমন কিছু করবেন না যা পিটিশনকে দুর্বল করে। সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয়, আদালতের অবমাননা যাতে না হয়। মনে রাখতে বলছি, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত উপযুক্তদের স্কুলে যোগ দিতে বলছি। মুখ্যমন্ত্রী বলেছেন, আমরাও বলছি, বেতন নিশ্চিতকরণের দায় আমাদের। আপনাদের জন্য লড়ছে এসএসসি। মধ্যশিক্ষা পর্ষদকেও ঘেরাও করা হয়েছে। একমাত্র এই সরকারই আপনাদের পাশে আছে। আমরা যা করব তা আইনি পরামর্শ নিয়েই করব। আগেই বলেছিলাম, আপনারা আপনাদের কাজ করুন, আমাদের কাজ করতে দিন। আপনাদের কাছে আবেদন। তিনি আরও বললেন, মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছেন। তার নির্দেশে চাকরিহারাদের স্বার্থে শিক্ষা দপ্তর কাজ করে চলেছে। আজও মুখ্যমন্ত্রী বলেছেন, চাকরি আমরা দিয়েছি, কারা খেয়েছে জানেন? আমিও বলেছিলাম সুপ্রিম কোর্ট মামলা আমরা হেরেছি, তাহলে জিতলো কারা? কারা জিতলো সবাই জানেন, আমি আর বলছি না। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।